কৃষ্ণচন্দ্র সন্দীপন মুনির কাছে এসে ৬৪ দিনের মধ্যে তিনি ৬৪ বিদ্যা অর্জন করলেন। ৬৪ বিদ্যা অর্জন করে গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আপনার আশীর্বাদে তো সব বিদ্যা অর্জন করেছে গুরুদেব, তাহলে বলুন এবার আপনাকে কি গুরুদক্ষিণা দিতে হবে? সন্দীপন মুনি বলে, কৃষ্ণ তুই তো আমায় গুরুদক্ষিণা দিতে চাইছিস, কিন্তু আমি তো কিছু চাই না। তবে কৃষ্ণ তুই যাওয়ার আগে একবার তোর গুরুমায়ের সাথে দেখা করে যাস, কেমন? কৃষ্ণ তার গুরুদেবকে প্রণাম করে গুরুমায়ের কাছে এসে ডাক দেয়, মা ও মা। মহামায়া দেবী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলে, কৃষ্ণ তুই এসেছিস? জানো মা, আমি তোমাদের আশীর্বাদে সব বিদ্যা অর্জন করেছি। গুরুদেবকে আমি গুরুদক্ষিণা দিতে চাইলাম, সে তো কিছু চাইলো না। তা মা বলো, তুমি কি আমার কাছে কিছু চাও? মহামায়া দেবী বলে, কৃষ্ণ তুই আমায় গুরুদক্ষিণা দিতে চাস? হ্যাঁ মা, বলো না, বলো তুমি আমার কাছে কি চাও, বলো। কৃষ্ণ আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে ঐশ্বর্য চাই না। ওরে তুই যদি আমায় গুরুদক্ষিণা দিতে চাস, পারবি? পারবি বাবা? বলো মা, বলো তুমি কি চাও? কৃষ্ণ তুই যদি আমায় গুরুদক্ষিণা দিতেই চাস, তাহলে দে। তুই আমায় কি দেবে জানিস? আমার মরা পুত্র বলিয়ে নে দে না। নয়নের মনিকে একবারে নে আমায় মেলায় দে। হরি বল, হরি বল। সারাটা জীবন হরি বল। তোর কাছে চাইব না কিছু, ওরে কৃষ্ণ আর চাইবার কিছু নাই রে আমার মনা পুত্র, এনে দে না। আর তো কিছু চাই না কৃষ্ণ, মরা পুত্র এনে দে না। আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, আমার মরা পুত্র এনে দে না। মা কি তোমার মারা গেছে? কৃষ্ণ তোরই মতো যে আমার এক ছেলে ছিল বাবা, যার নাম হচ্ছে মধুমঙ্গল। জানিস বাবা,
ওই প্রভাসের জলে স্নান করতে গিয়ে ডুব দিয়ে মারা গেছে। দে বাবা দে, তুই যদি গরু দক্ষিণা দিতে চাস, আমার হারিয়ে যাওয়া, আমার মরে যাওয়া সন্তানকে তুই আবার আমার কোলে ফিরিয়ে দে। হরি বল হরি বল। কৃষ্ণ বলে মা গো, ওগো মা গো, এটাই যদি তোমার গুরু দক্ষিণা হয় মা, গুরু দক্ষিণা হয় মা, তাহলে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি মা, গুরু দক্ষিণা স্বরূপ তোমার হারিয়ে যাওয়া সন্তান, তোমার মরে যাওয়া সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব মা, তোমার কোলে ফিরিয়ে দেব। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ছুটতে ছুটতে চলে যায় ওই প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে চিৎকার করে ডাক দেয়, প্রভাস, এই প্রভাস। যেই না চিৎকার করে ডাক দিয়েছে, প্রভাস ভয়ে ভীত হয়ে হাত জোর করে ভগবানের কাছে দাঁড়াচ্ছে। প্রভু, ও প্রভু, তুমি আমার কাছে কি মনে করে দয়াময়? এই প্রভাস, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছিস? না দয়াময় না, আমি তোমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করিনি প্রভু, আমি করিনি। তবে হ্যাঁ, আমার জলে এক রাক্ষস বাস করে, যার নাম হচ্ছে শঙ্খাসুর দত্ত। সেই দত্ত তোমার গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণ হরণ করেছে। তবে রে, সে থাকে কোথায়? বলছে প্রভু, আমারই গর্ভের ভেতরে, আমারই জলের তলায় অন্তরে যাবি শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর যাবি শ্রী গোবিন্দ। হরি বলি, অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, ওই প্রভাসের জলে আজি ঝাঁপ দিল গিয়া, ওই প্রভাতের জলে আজি ঝাঁপ দিল গিয়া, প্রভাসের জলে আজি ঝাঁপ দিল গিয়া। ওই প্রভাতের জলে আজি ঝাঁপ দিল গিয়া। যেই না ভগবান প্রভাসের জলে ঝাঁপ দিয়েছে, অমনি জলের তলায় গিয়ে কৃষ্ণ কাউকে দেখতে পাচ্ছে না মা। দেখতে পেল কি বিরাট বড় এক শঙ্খ। শঙ্খ মানে কি? সেই শাঁখ, আর সেই শাঁখের ভেতরে সেই দত্ত ঘুমিয়ে আছে। ভগবান তার বাঁশিটাকে লয়ে প্রচন্ড জোরে শঙ্খের মধ্যে আঘাত করেছে, আর যেই না আঘাত করেছে সেই দত্ত বাইরে বেরিয়ে এসেছে। আর যেই না বাইরে বেরিয়ে এসেছে, ভগবানকে দেখে বলে, প্রভু, তুমি আমার কাছে কি মনে করে দয়াময়? এই, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করেছিস? হ্যাঁ দয়াময়। কেন? বলছে, প্রভু, আমি তোমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করেছি, কিন্তু কেন জানো দয়াময়? আমি তোমার ভক্ত, তোমার গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি কেবলমাত্র শুধু তোমাকে পাবো বলে। হরি বল হরি বল। আমাকে পাবি বলে? বলছে, হ্যাঁ দয়াময়, তুমি তো নিজেই বলেছো যে আমাকে ছেড়ে আগে আমার ভক্তদের ধরে, আগে তাকে আমি কৃপা করি। তাই তো দয়াময়, আমি তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি বলেই তো আজ তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো। আজ তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ যদি আমি না করতাম, তাহলে কি তুমি আমার কাছে আসতে? বলছে, দেখো, আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ বাঁচাতে হবে। বলছে, প্রভু, প্রাণ তো আমার কাছে নেই, ও ক্ষমতা তো আমার নেই, তবে মধুমঙ্গলের এক টুকরো হাড় আছে, হাড়ের টুকরোটা আমি দিতে পারি। হাড়ের টুকরোটা যেই না ভগবানের হাতে দিয়েছে, ভগবান সোজা হাড়ের টুকরোটা লয়ে চলে এসেছে জমালয়ে, জমপুরীতে। যেই না যমরাজার কাছে এসেছে, যমরাজা ভগবানকে দেখে বলে, প্রভু, তুমি আমার কাছে কি মনে করে?
বলছে শোনো, আমার ভক্ত মধুমঙ্গলের এক টুকরো হাড় আমি নিয়ে এসেছি, এই হাড়ের টুকরোটা লই আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ বাঁচিয়ে দিতে হবে। যমরাজা বলছে দয়াময়, প্রাণ বাঁচানোর ক্ষমতা এটা তো আর আমার কাজ নয়, এটা তোমার কাজ। তুমি যখন তখন সৃষ্টি করতে পারো, আবার যখন তখন ধ্বংস করতে পারো। সৃষ্টি করাটা তোমার কাছে হাতের পুতুলের মতো, তুমি ভাঙতেও পারো আবার গড়তেও পারো। এই প্রসঙ্গে আমাদের দেখুন খুবই পরিচিত একটা গান রয়েছে। ভগবানের কাছে সৃষ্টি করাটা হাতের পুতুলের মতো, ভাঙতেও পারে আবার গড়তেও পারে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। তাই গৌর হরি হরি বিরাট শিশু আনো মনে খেলিছ। ভগবান সেই হাড়ের টুকরোটা লয়ে যেই না কৃপা করেছে অমনি মধুমঙ্গল প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে। এবার ভগবান কি করছে মা? মধুমঙ্গলকে লয়ে সোজা আসছে কোথায়? তার গুরু মায়ের কাছে। ওই যে গুরুমাকে কথা দিয়েছে যে গুরু দক্ষিণা স্বরূপ তার ছেলেকে ফিরিয়ে দিতে হবে।
তাহলে কৃষ্ণ আসছে আনন্দে আত্মহারা হয়ে তার গুরু মায়ের কাছে। আস্তে আস্তে এই যে এত অন্য মানুষ হয়ে যাচ্ছেন কেন? আবার মনটাকে স্থির করতে হবে, তাই না? আবার মনটাকে স্থির করতে হবে। কিন্তু মা দেখুন ভগবানের লীলা, আমরা যা কিছু করি লীলাটাকে কিন্তু আমাদের বোঝাই রাখতে হবে। ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করছি, তাই মনটাকে স্থির করতে হলে চলুন আমরা ভগবানের নাম দিয়ে সেই স্থায়ী স্থির করব। কেমন? চলুন সবাই মিলে আরো একবার ভগবানের নাম করব। এই দিন তো আর বারবার পাবো না, বহু পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে এই জায়গায় আসা যায়। বদন ভরে গাও রে মন, বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরি হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম। জানেন মা, আমাদের ভগবান এত সুন্দর আমাদের এই যে বদনখানা দিয়েছে, আবার জিহ্বাও দিয়েছে, তাই তো? তা দেখবেন অনেকেই থাকে ভগবানের নাম করবে, যেমন যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না। ও মা, পক্ষীকুল, তারপর বনের মধ্যে কত হিংস্র পশু জন্তু জানোয়ার থাকে, তাই তো? একদিন গৌর হরি নাম করতে করতে বনের মধ্যে যাচ্ছে, আর হঠাৎ করে হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি গৌর হরির চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। আর লুটিয়ে পড়ে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছো, তুমি আমাদের হাত দিয়েছো, তুমি আমাদের পা দিয়েছো, তুমি আমাদের বদন দিয়েছো, আবার জিহ্বাও দিয়েছো, এত কিছু দিলে প্রভু, কিন্তু এত কিছু দিয়েও কেন তুমি আমাদের কথা বলার শক্তিটুকু দিলে না? আমরাও তো তোমার নাম করতে চাই। তাহলে চিন্তা করুন, যারা হিংস্র পশু জন্তু জানোয়ার তারা ভগবানের নাম করতে পারে চাইছে, আমাদের মতো তারা কথা বলতে পারে না। শ্রেষ্ঠ জনম হচ্ছে এই মানব জনম, আর আমরা শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছি, তাহলে আমরা কেন হেলায় হারাবো? বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ, হরে কৃষ্ণ নাম। করতালি দিয়ে বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, তাই গৌর হরি হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ, হরে কৃষ্ণ নাম। অনুত্তরে সবাই বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম। বদন ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ, রাধে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। হরি বল।
কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ রাধে কৃষ্ণ নাম